আসসালামু আলাইকুম। এইচএসসি ব্যাচের স্টুডেন্টরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আজকের ক্লাসে আমি তোমাদেরকে দেখাবো তোমাদের আইসিটি বইয়ের তৃতীয় অধ্যায় থেকে খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, যেটি আমাদের পরীক্ষায় প্রতি বছর সৃজনশীলের গ আর ঘ নাম্বারে কোনো না কোনো বোর্ডে ঘুরিয়ে পেঁচিয়ে এসে থাকে। তো এই প্রশ্নটি কি? প্রশ্নটি হলো দুইয়ের পরিপূরক ও যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয়। এই প্রশ্নটি কিন্তু আমাদের পরীক্ষায় প্রতি বছর কোনো না কোনো ভাবে ঘুরিয়ে ফিরিয়ে এসে থাকে। তো আজকে তোমাদেরকে আমি এই প্রশ্নটি কিভাবে তোমরা বুঝবে যে এই প্রশ্নটি আমাদের পরীক্ষায় এসেছে এবং এই উত্তরটি তোমরা খাতায় কিভাবে লিখবে সেগুলো আমরা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো চলো আমরা প্রথমেই দেখি আমাদের প্রশ্নটি পরীক্ষায় কিভাবে আসে। তো প্রশ্নটি আসে, আমরা একটু রাজশাহী 2025-এ যদি একটু খেয়াল করি, লেখা আছে অয়ন ফলের দোকান থেকে 3A টাকার আপেল ও 57 টাকার কমলা কিনলো। এটি আছে হেক্সাডেসিমাল, 16 মানে হেক্সাডেসিমাল, আর 8 মানে অক্টাল কিনলো। এবার তোমার ঘ নাম্বারে কি বললো? ঘ নাম্বারে বললো উদ্দীপকে উল্লেখিত আপেল ও কমলার মূল্যের পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করো। আমাদের পরীক্ষায় যদি এই যোগের মাধ্যমে শব্দটি থাকে অথবা দুইয়ের পরিপূরক শব্দটি থাকে, তাহলে আমরা বুঝে নিব আমাদের এই তৃতীয় অধ্যায়ের এই গুরুত্বপূর্ণ প্রশ্নটি পরীক্ষায় এসেছে। রাজশাহী 2025-এর পরে যদি আমি তোমাকে চট্টগ্রাম 2023-এর প্রশ্নটি দেখাই, এখানে লেখা আছে x = 123 সংখ্যাটি আছে অক্টালে, y = 43 সংখ্যাটি আছে হেক্সাডেসিমালে। এখন ঘ নাম্বারে কি বলেছে? ঘ নাম্বারে বলেছে x - y গাণিতিক প্রক্রিয়াটি দুইয়ের পরিপূরকের সাহায্যে যোগের মাধ্যমে করা যায়। তো দেখো এখানেও কিন্তু দুইয়ের পরিপূরক বা যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় শব্দটি এসেছে, অর্থাৎ আমাদের তৃতীয় অধ্যায়ের গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি পরীক্ষায় এসেছে। এরপরে আমরা ময়মনসিংহ 2024-এ যদি দেখি, উদ্দীপকে দুটি সংখ্যা আছে পি কিউ নামে। এরপরে তোমাকে আবার ঘ নাম্বারে বলেছে দুইয়ের পরিপূরকের সাহায্যে -p + -q নির্ণয় করো। তো দেখো এখানেও কিন্তু লেখা আছে দুইয়ের পরিপূরকের সাহায্যে। এখন আমরা দেখব এই প্রশ্নটি আমরা পরীক্ষায় যদি আসে তাহলে আমরা খাতায় কিভাবে উত্তর করব। রাজশাহী 2025-এ লেখা আছে, দেখো কি, যে অয়ন ফলের দোকান থেকে এত টাকার আপেল ও এত টাকার কমলা কিনলো। এত বলতে 3A, এই সংখ্যাটি 16 দেওয়া আছে, 16 মানে হেক্সাডেসিমাল। আর এখানে লেখা আছে 578 বলতে অক্টাল টাকার কমলা কিনলো। এবার ঘ নাম্বারে বলেছে উদ্দীপকে উল্লেখিত আপেল ও কমলার মূল্যের পার্থক্য। কি পার্থক্য? যোগের মাধ্যমে কি করো? নির্ণয় করো। কি নির্ণয় করতে বলেছে? পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করো। তাহলে এই উত্তরগুলো করার জন্য আমরা খাতায় শুরুতেই লিখবো এই পার্থক্য শব্দটি। তাহলে আমরা উত্তর করার সময় প্রথমেই লিখবো কি? পার্থক্য। এই পার্থক্য লেখার পর আমরা কি করব? তোমরা সবাই জানো পার্থক্য মানে হলো বিয়োগ অঙ্ক। কি অঙ্ক? বিয়োগ। এখন দেখো পার্থক্য মানে যদি বিয়োগ হয়, তাহলে কার কার বিয়োগ চেয়েছে? আপেল ও কমলার। এখন এই বিয়োগ করার সময় আমাদের একটি কথা মনে রাখতে হবে, যেটা আমরা এখানে লিখে রেখেছি, যে পার্থক্য যদি আমরা লিখতে চাই তাহলে আমরা সব সময় বড় মান থেকে ছোট মান বিয়োগ করব। যদি আমাদের পরীক্ষায় পার্থক্য দিয়ে প্রশ্ন আসে তাহলে আমরা বড় মান থেকে ছোট মান বিয়োগ করব। আর যদি পার্থক্য না থেকে আমরা একটু চট্টগ্রাম 2023 একটু তাকাই, পার্থক্য না থেকে কিন্তু এইভাবে আমাদের একদম ফিক্সড ভাবে একটা বিয়োগ অঙ্ক দিয়ে দিতে পারি। তাহলে দেখো এখানে তুমি যদি একটু খেয়াল করো, রাজশাহী 2025-এ কিন্তু ফিক্সড ভাবে দেয়নি, জাস্ট বলেছে পার্থক্য। তাহলে আমরা একটু মনে রাখি, যদি আমাদের পরীক্ষায় পার্থক্য দেওয়া থাকে তাহলে আমরা উদ্দীপকে যে দুটি সংখ্যার পার্থক্য বলবে, ওই দুটি সংখ্যার যেটি বড় মান সেটি আগে লিখবো এবং যেটি ছোট মান সেটি পরে লিখবো। তো এখানে তোমরা একটু খেয়াল করো যে আপেল দেওয়া আছে, কিন্তু আপেলের যে মানটি এটি কিন্তু দেওয়া আছে 3A, এটি আবার আছে হেক্সাডেসিমালে। এরপরে তুমি যদি একটু দেখো কমলাকে যদি আমরা অরেঞ্জ ও দ্বারা প্রকাশ করি, এটি দেওয়া আছে 57 মানে 57, এই সংখ্যাটি আছে অক্টালে। এখন তুমি বড় মান মাইনাস ছোট মান যে করবে, তুমি যে বড় মান মাইনাস ছোট মান করবে, কোনটি বড় কোনটি ছোট এটি কি তুমি এগুলো দেখে বলতে পারবে? তো এখানে আপেল ও কমলার এই দুটি মূল্যের ভিতরে কোন মানটি বড় আর কোন মানটি ছোট এটি কিন্তু তুমি বলতে পারবে না। কারণ কি? কারণ হলো এটি আছে হেক্সাডেসিমালে আর এটি আছে অক্টালে। দুটি ভিন্ন ভিন্ন পদ্ধতিতে দেওয়া থাকলে কোন সংখ্যাটি বড় কোন সংখ্যাটি ছোট এটি তুমি বলতে পারবে না। তো এর জন্য আমাদের কি করতে হবে? এর জন্য আমরা একটু ক্যালকুলেটর দিয়ে একটু ক্যালকুলেটর দিয়ে দেখে নেব আসলে আমাদের বাস্তবে মানে ডেসিমালি এই সংখ্যাটি কত। তো কিভাবে করবে এটি আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। শুরুতেই তোমরা ক্যালকুলেটরে মোডে ক্লিক করবে। কোথায় ক্লিক করবে? মোড ক্লিক করার পরে তোমরা এই 4 এ ক্লিক করবে।
মোডের পরে 4 এ ক্লিক করবে। 4 এ ক্লিক করার পর তুমি দেখবে এই সংখ্যাটি আছে কিসে, হেক্সাডেসিমালে। কিসে আছে, হেক্সাডেসিমাল। তাহলে আমাদের হেক্সা নামে একটা সুইচ আছে, সেখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এই 3a এই সংখ্যাটি তুলব। 3a সংখ্যাটি তোলার পরে ইকুয়াল দিয়ে আয়নায় আমরা শো করব। শো করানোর পর আমরা ডেসিমালে সুইচে ক্লিক করলে আমাদের বাস্তব জীবনের সংখ্যা এসে যাবে। তো ডেসিমাল সুইচে আমরা ক্লিক করাতে মানটি আসলো 58। তাহলে আমাদের 3a এই সংখ্যাটি মানে কত, 58। এই 58 সংখ্যাটি আসলো ডেসিমালে, মানে আমরা বাস্তব জীবনের সংখ্যা এটি 58। এরপরে যদি আমরা আবার নতুন করে এটা ক্লিয়ার করি, এবার দেখো তো এই সংখ্যাটি কিসে আছে, মানে এই কমলার মূল্যটি কিসে আছে, অক্টালে। তাহলে আমরা অক্টাল সুইচে ক্লিক করলাম। এরপর আমরা এই সংখ্যাটি আছে 57, এটি ইকুয়াল দিয়ে আয়নায় শো করব। শো করার পর আমাদের বাস্তব জীবনের সংখ্যা ডেসিমালে ক্লিক করব। ডেসিমালে ক্লিক করলে আমাদের ডেসিমালের সংখ্যাটি হয় 47, মানে আমাদের বাস্তব জীবনে এই সংখ্যাটি হলো 47। তো এখন বলো তো এই আপেল ও কমলার মধ্যে কার মূল্যটি বড়? অবশ্যই আপেলের মূল্য বড়, যেহেতু এটি এসেছে বাস্তব জীবনে 58, আর কমলার মূল্য 47, এটি হলো ছোট। তাহলে আমরা কি বলেছি, আমরা শুরুতেই লিখবো পার্থক্য ইকুয়াল বড় মান মাইনাস ছোট মান। তো দেখো এখানে বড় মান কোনটি, আপেলের মূল্যটি হলো বড় মান। এই 58 কিন্তু আমরা লেখার জন্য বের করিনি, আমরা যা দেখেছি বড় নাকি ছোট। তাহলে আমরা লিখবো 3a এই সংখ্যাটি আছে হেক্সাডেসিমালে মাইনাস এরপরে আছে কত, 57 এই সংখ্যাটি আছে অক্টালে। তো আমরা আমাদের প্রথম কাজ কি, আমি তোমাদেরকে আরেকবার বুঝিয়ে দিচ্ছি। আমাদের পরীক্ষায় যদি পার্থক্য দিয়ে বলে যে দুইয়ের পরিপূরক বা যোগের মাধ্যমে নির্ণয় করো, তাহলে আমাদের প্রথম কাজ হবে পার্থক্য ইকুয়াল লিখে বড় মান মাইনাস ছোট মান এই মানটি লেখা। এখন বলো, দেখো তো এখানে আমাদেরকে কি বলেছে, কিসের মাধ্যমে, যোগের মাধ্যমে। তাহলে এই যোগের মাধ্যমে শব্দটি থাকলে আমরা লিখবো যে 3a সংখ্যাটি আছে হেক্সাডেসিমালে, এই মাইনাসের জায়গায় আমরা একটা যোগ চিহ্ন দিব, এই মাইনাসটি আমরা এই 57 ভিতরে দিয়ে দিব। তো 57 ভিতরে আমরা কেন দিলাম, এটা দেওয়ার কারণ হলো আমাদেরকে এখানে বলেছে কিসের মাধ্যমে, যোগের মাধ্যমে। তো আমরা এখানে একটা যোগ চিহ্ন এমন ভাবে দিয়েছি যাতে মানের কোনো চেঞ্জ না হয়। তুমি একটু দেখো তো, প্লাসে মাইনাসে আবার কিন্তু মাইনাস হয়। তাহলে তারা বলেছে যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয়, এর জন্য আমরা যোগ চিহ্নটি এনেছি। এতটুকু আশা করি সবাই বুঝতে পেরেছো। এরপরে আমাদের কাজ কি, এরপর দ্বিতীয় কাজ হলো এখানে আমরা একটি পজিটিভ সংখ্যাও পেতে পারি, আবার নেগেটিভ সংখ্যাও পেতে পারি। আমরা পজিটিভ সংখ্যাও পেতে পারি, আবার নেগেটিভ সংখ্যাও পেতে পারি। তুমি দেখো এটার পিছনে মনে মনে প্লাস আছে, এই সংখ্যাটি হলো পজিটিভ। আর এই সংখ্যাটির পিছনে দেখো কি আছে, মাইনাস, এটি হলো নেগেটিভ। তাহলে দেখো আমরা পজিটিভ সংখ্যাও পেলাম, নেগেটিভ সংখ্যাও পেলাম। তো আমি এখানে লিখে রেখেছি তুমি পজিটিভ সংখ্যা পেলে কি করবে, আর নেগেটিভ সংখ্যা পেলে তুমি কি করবে। তো পজিটিভ সংখ্যা পেলে আমরা দুটি কাজ করব, একটা হলো বাইনারি মান বের করবে এবং এর প্রকৃত মান বের করব। তো বলো তো এখানে পজিটিভ সংখ্যা কোনটি, তুমি অবশ্যই বুঝতে পারছো যে এখানে 3 এর পিছনে প্লাস আছে। তাহলে আমরা লিখব এই 3a এই সংখ্যাটি ছিল হেক্সাডেসিমাল, এটি কি পজিটিভ নাকি নেগেটিভ। তুমি লিখবে একটি পজিটিভ সংখ্যা, পজিটিভ বা একটি ধনাত্মক সংখ্যা, পজিটিভের বাংলা কি, ধনাত্মক, একটি ধনাত্মক সংখ্যা। এই ধনাত্মক সংখ্যা দিয়ে তুমি একটি শিরোনাম দিয়ে তুমি এর দুটি মান বের করবে। মনে রেখো ধনাত্মক সংখ্যা আসলে আমরা দুটি মান বের করব, বাইনারি মান আর প্রকৃত মান। তাহলে আমরা প্রথমে লিখব এই 3a এর কি মান, বাইনারি মান। প্রথমে আমরা লিখব এর বাইনারি মান। এবার এই 3a এর বাইনারি মান কত, এটিও আমরা ক্যালকুলেটর দিয়ে বের করব। তাহলে আমরা ক্যালকুলেটরে আবার কি করব, আমরা বলেছিলাম আমরা মোডে যাব, মোডে ক্লিক করে 4 এ ক্লিক করব। এই সংখ্যাটি আছে 3a, সংখ্যাটি আছে হেক্সাডেসিমালে, আমরা হেক্সা সুইচে ক্লিক করে এই সংখ্যাটি তুলব 3a। তুলে আমরা ইকুয়াল চাপবো, আয়নায় শো হবে। এবার আমরা এটি বাইনারিতে ক্লিক করব। বাইনারিতে ক্লিক করলে বাইনারি সংখ্যা এসে যাবে। তো বাইনারিতে এসেছে 3টা 1 0 1 0। তাহলে আমরা এটা লিখব এই যে 3টা 1 0 1 0। বুঝতে পেরেছো? আমাদের প্রথম কাজ হবে যদি আমরা কোনো ধনাত্মক সংখ্যা পাই, এই ধনাত্মক সংখ্যার বাইনারি মান। এরপরে এই ধনাত্মক সংখ্যার বাইনারির পরে এরপর আরেকটি মান বের করতে বলেছি তোমাকে, এটা হলো প্রকৃত মান। তাহলে ধনাত্মক সংখ্যা তো এটি, আমরা কার, এই 3a এই সংখ্যাটি এর কি মান বের করব, প্রকৃত মান। আমরা লিখব প্রকৃত মান। এবার প্রকৃত মান কিভাবে বের করব,
প্রকৃত মান বের করতে হয় আমাদের যে বাইনারি মানটি আছে সেই বাইনারি মানটি কত বিটের আছে, কত বিট বলতে এখানে কয়টি চিহ্ন আছে এটার উপর নির্ভর করে। তো এখানে কয়টি বিট আছে দেখো তো, 1 2 3 4 5 6। এই 6টি সংখ্যা তুমি লিখবে 1 2 3 4 5 6। এখন এই 6টি চিহ্নকে তুমি 8টিতে কনভার্ট করবে। আমাদের কম্পিউটার যে কোনো সংখ্যাকে 8 বিটে রূপান্তর করে অথবা 16 বিটে রূপান্তর করে। তাহলে এখানে কয় বিট আছে দেখো তো, 1 2 3 4 5 6। তাহলে এই 6 এর সামনে কত অপেক্ষা করে, 8 নাকি 16? 16তেই কিন্তু 8 আসে, তো আমরা এটাকে 8 বিট বানাবো। তো কম্পিউটার কি করে, এটাকে দুটি শূন্য দিয়ে 8 বিট বানিয়ে নেয়। এই মানটিকে বলে প্রকৃত মান। এই মানটিকে কি বলে, প্রকৃত মান। আচ্ছা, তাহলে আমাদের প্রথম কাজ কি বলতো? আমাদের প্রথম কাজ হবে পার্থক্য লিখে বড় মান থেকে ছোট মান। আমরা যদি বড় মান ছোট মানগুলো উদ্দীপক থেকে না বুঝি, সেগুলো আমরা ক্যালকুলেটর দিয়ে দেখে নেব কোনটি বড় আর কোনটি ছোট। তারপর আমরা কি করব, এই মাইনাসের পরিবর্তে প্লাস দিব আর মাইনাসটি দিব এটার সাথে। তাহলে প্লাস এ মাইনাস আবার মাইনাস হয়, তাহলে আমাদের যোগের মাধ্যমে হয়ে গেল। এরপরে আমাদের কাজ হবে এই দুটির ভিতরে যদি যেটি পজিটিভ, এই পজিটিভ সংখ্যার দুটি কাজ করা। একটা হলো বাইনারি মান করা আর একটা প্রকৃত মান করা। তো দেখো এতক্ষণ আমরা পজিটিভ সংখ্যা নিয়ে কাজ করলাম। এখন দেখো তো এটার পিছনে কিন্তু মাইনাস আছে। এটা কি পজিটিভ সংখ্যা নাকি নেগেটিভ সংখ্যা? এটা কিন্তু নেগেটিভ সংখ্যা। এর জন্য এবার আমাদের লিখতে হবে মাইনাসের 57। মাইনাস 57 সংখ্যাটি কিসে আছে, অক্টালে। তো এটি একটি কি, একটি আমাদের লিখতে হবে একটি ঋণাত্মক সংখ্যা। একটি কি সংখ্যা, একটি ঋণাত্মক সংখ্যা। একটি কি সংখ্যা, ঋণাত্মক সংখ্যা। এখন তোমরা একটু দেখো তো, এই ঋণাত্মক সংখ্যা নিয়ে আমি কি করতে বলেছি তোমাকে? এই নেগেটিভ সংখ্যা নিয়ে আমি তোমাদেরকে বলেছি যে নেগেটিভ সংখ্যা তুমি 4টি কাজ করবে। প্রথমে এর বাইনারি মান, এরপর প্রকৃত মান, এরপর 1-এর পরিপূরক, এরপরে 2-এর পরিপূরক। তো আসো প্রথমে আমরা এই নেগেটিভ সংখ্যাটি কত আছে, প্রথমে লিখবে 57। প্রথমে তুমি মাইনাস চিহ্নটি দিবে না, তো প্রথমে তুমি লিখবে 57 এর কি মান, বাইনারি মান। প্রথমে লিখবে 57 এর কি মান, বাইনারি মান। এবার তুমি এই বাইনারি মানটি কত এটি বের করবে। তো এটিও আমরা ক্যালকুলেটর দিয়ে যদি বের করি, যে আমাদের এই সংখ্যাটি আছে অক্টালে, আমরা ক্যালকুলেটর অক্টাল মোডে রাখলাম, সংখ্যাটি তুললাম 57, ইকুয়াল চাপলাম, চাপার পর এটি আমরা বাইনারিতে নিলাম। বাইনারিতে নেওয়ার পর আমরা মানটি দেখতে পাচ্ছি 1 0 1 2 3 4টা 1 এসেছে, 1 0 4টা 1 এসেছে। এরপর আমাদের কাজ কি, এবার আমরা লিখব -57। আমরা এইভাবেও লিখতে পারি -57 এর, এবার আমরা লিখব কি মান, প্রকৃত মান। নেগেটিভ সংখ্যার 4টি কাজ করতেই হবে, বাইনারি মান, প্রকৃত মান, 1-এর পরিপূরক, 2-এর পরিপূরক। এবার প্রকৃত মান আমরা কিভাবে বের করব? প্রকৃত মান আমরা বের করব, এখানে তো আমি তোমাদেরকে আগেও বলেছি প্রকৃত মান হলো কম্পিউটার 8 বিট অথবা 16 বিটে কাজ করে, 8 বিট অথবা 16 বিটে কাজ করে। তাহলে এখানে কয় বিট আছে, 1 2 3 4 5 6, 1 0 4টা 1। এখন যেহেতু এখানে 6টা আছে, কয়টা দিলে 8টা হবে, আর 2টা চিহ্ন দিলে 8টা হবে। এই 2টা চিহ্নর দুইটাই কিন্তু আমরা 0 দিব না। দেখো এখানে কিন্তু 2টা 0 দিয়ে আমরা 8টা বানিয়েছি, কিন্তু এইখানে কিন্তু তুমি 2টা 0 দিয়ে 8টা বানাতে পারবে না। তোমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে ঋণাত্মক সংখ্যার প্রথম সর্ববামের চিহ্নটি 1 দিতে হয়। কি বলেছি, ঋণাত্মক সংখ্যার প্রকৃত মানের সর্ববামের চিহ্নটি 1 দিতেই হবে। এ 1 থাকলে বোঝা যায় এই সংখ্যাটি ঋণাত্মক, আর 0 থাকলে বোঝা যায় সংখ্যাটি ধনাত্মক। এটাকে আমরা সাইন বিট বলবো। কি বিট, সাইন বিট। তো এই সাইন বিটের মান আমরা কত দিতে হবে, 1 দিতে হবে। এটি খুব সতর্কতার সাথে তোমরা এই মানে করবে। এরপরে এই -57 সংখ্যাটি আছে অক্টালে, এবার আমরা কি বের করব বলতো? এবার আমরা বের করব 1-এর পরিপূরক। কিসের পরিপূরক, 1-এর পরিপূরক। তো 1-এর পরিপূরক আমরা লিখবো যে 1-এর পরিপূরক, 1-এর পরিপূরক। এখন এই 1-এর পরিপূরক কিভাবে বের করে, এটা একদম সহজ। যে প্রকৃত মানের 1-এর স্থানে 0 আর 0-এর স্থানে 1 লিখলেই যে মানটি পাবা সেটিকে বলবা 1-এর পরিপূরক।
তাহলে বলো এইখানে 1 এর স্থানে এই যে 0 বসালাম, অর্থাৎ এখানে 4টা 1 আছে, আমরা 4টা 0 বসালাম। এরপরে এই 0 এর জায়গায় 1, এই 1 এর জায়গায় 0, এই 0 এর জায়গায় 1, কিন্তু এই সাইন বিট 1 1ই থাকবে। কারণ কি বলতো? কারণ সাইন বিট 1 থাকলে বলা যায় এই সংখ্যাটি হলো ঋণাত্মক। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো। এরপরে আমাদের কাজ 2 এর পরিপূরক। তাহলে আবার আমাদের আরেকটি লাইন লিখতে হবে, -57 এই সংখ্যাটি আছে অক্টালে। এর কি মান? এর কিসের পরিপূরক? 2 এর পরিপূরক। এই লিখলাম 2 এর পরিপূরক। এবার 2 এর পরিপূরক কিভাবে বের করে? 2 এর পরিপূরক এইভাবে বের করে যে 1 এর পরিপূরকের সাথে 1 যোগ করলে যে মানটি পাওয়া যায় সেটি হলো 2 এর পরিপূরক। তো 1 এর পরিপূরক হলো এই সংখ্যাটি, এই সংখ্যাটির সাথে আমরা 1 যোগ করব, এই যে 1 যোগ করব। এখন এই যোগ করলে যোগফল কত দাঁড়ায়? 0 আর 1 এ হয় 1, 0 0 0 0 0 0। আমরা যদি একটু এদিকে লিখি, 0 আর 1 এ 1, 0 0 0 0 0 0, 1 এর 1 0 আর ডাবল 1। এতটুকু কি তোমরা বুঝতে পেরেছো? আমাদের প্রথম কাজ হবে পার্থক্য লেখা। এরপরে পার্থক্য লেখার পর আমরা যে পজিটিভ সংখ্যাটি পেলাম সেটি নিয়ে দুইটি ধাপ করলাম, বাইনারি মান আর প্রকৃত মান। এরপর আমরা যে ঋণাত্মক সংখ্যাটি পেলাম সেটি নিয়ে 4টি ধাপ করলাম, একটি হলো বাইনারি মান, একটি প্রকৃত মান, একটি 1 এর পরিপূরক, একটি 2 এর পরিপূরক। 1 এর পরিপূরক আর 2 এর পরিপূরক আমরা কি কি সতর্কতা অবলম্বন করেছি সেটি তোমরা ভালো মতো বুঝে নিও। এবার আমাদের কাজ কি? এবার আমাদের কাজ হবে এই ধনাত্মক সংখ্যার যে সর্বশেষ মানটি তুমি পেয়েছো, মানে ধনাত্মক সংখ্যার সর্বশেষ যে মানটি তুমি পেয়েছো আর ঋণাত্মক সংখ্যার সর্বশেষ যে মানটি তুমি পেয়েছো, এই দুটি মান তুমি যোগ করবে। আমরা এখানে লিখে রেখেছি পজিটিভ আর নেগেটিভের কাজটি শেষ হলে তুমি পরের ধাপে করবে শেষ মান দুটি যোগ করো। শেষ মান দুটি কি? এই পজিটিভ সংখ্যার শেষ মান আর নেগেটিভ সংখ্যার যে শেষ মানগুলো, এই দুটি মান তুমি যোগ করবে। তো এখন দেখো আমরা এই যোগের কাজটি শুরু করছি। তোমরা এই লেখাগুলো অবশ্যই নোট করে নিবে। এরপরে তো এখন বলো তো, আমরা এই যে পজিটিভ নিয়ে যে কাজটি করেছিলাম এটা সর্বশেষ মানটি তো এটি, আর নেগেটিভ সংখ্যাটি নিয়ে আমরা যে কাজটি করেছিলাম সেটির সর্বশেষ মানটি কিন্তু এটি। তো এই দুটি মান আমরা কি করব? যোগ করব। তো এই দুটি মান কি কি আমরা এখানে তুলব, যে 0 0, 3টা 1, এরপরে 0 1 0। এরপর আবার 2 এর পরিপূরক অর্থাৎ নেগেটিভ সংখ্যাটি যেটি আমরা করলাম সেটি সর্বশেষ মানটি কত? এই সর্বশেষ মানটি হলো 1 1। এরপরে আবার আছে 0 1, এরপরে আছে 3টা 0, এরপরে আছে 1। এই মান দুটি আমরা যোগ করব। আমরা ধনাত্মক সংখ্যার 2 ধাপ আর ঋণাত্মক সংখ্যার 4 ধাপ করার পর ধনাত্মক সংখ্যার শেষ ধাপটি আর ঋণাত্মক সংখ্যার শেষ ধাপটি আমরা যোগ করব। এখন এই যোগ করলে কি হয় আমরা একটু দেখি। তো এই যোগ করলে দাঁড়ায় 0 আর 1 এ 1, 1 আর 0 হয় 1, 0 আর 0 0, 1 আর 0 হয় 1। এবার বাইনারিতে সবাই একটু মাথায় রাখবে, তোমরা একটু মনে রাখবে যে 1 আর 1 আর 1 হয় 0, 1 1 কত হয় 0, আর হাতে থাকে 1। এটা একটু মাথায় রাখবে যে দুইটা 1 এ যোগ করলে হয় 0, হাতে থাকে 1। তাইলে আমাকে বলো তো দুইটা 1 যোগ করলে কত হবে? 0, হাতে থাকবে কত? 1। এই 1 মনে মনে এখানে আসবে। কয়টা 1 হলো? আবার কিন্তু দুইটা 1 হলো। এই দুইটা 1 এর 0 মানে দুইটা 1 মানে 0, হাতে থাকে আবার 1। কয়টা 1 হলো? আবার দুইটা 1। এই দুইটা 1 মানে আবার 0, 1 1 এ 0, আবার হাতে 1 আছে, হাতে 1 1 এ আবার কত হলো? 0, আবার হাতে 1 থাকে, এই হাতের 1 তুমি লিখবে। এখন তোমার কি মনে আছে আমি ওই যে প্রকৃত মানগুলো যে বের করেছিলাম এগুলো কত বিট নিয়ে কাজ করেছিলাম? 8 বিট। এখন দেখো আমাদের উত্তরটা কয় বিটের এসেছে, যে 1 2 3 4 5 6 7 8 9। এই 9 নাম্বার বিটটিকে সবাই বলবে ক্যারি বিট। আমি যেহেতু 8 বিট নিয়ে কাজ করেছিলাম আর এখানে যেহেতু অতিরিক্ত একটি বিট এসেছে, এই বিটটিকে বলে ক্যারি বিট। এটি বাদ দিয়ে আমাদের উত্তর লিখতে হবে। কি দিয়ে? বাদ দিতে হবে। এটা আমাদেরকে কি দিতে হবে? বাদ দিতে হবে। এখন বাদ দিলে আমাদের মানটি কত আসে? বাদ দিলে আমাদের মানটি আসে
000011 সংখ্যাটি বাইনারিতে এসেছে। সংখ্যাটি কিসে এসেছে? বাইনারিতে। এবার খেয়াল করো, এই 4টা জিরোর কি কোনো ভ্যালু আছে? তবে একটা কথা মনে রেখো, আমাদের যদি এইখানে এই ক্যারি বিট বাদ দেওয়ার পর এইখানে যে সাইন বিট, আমরা কিন্তু একটু আগে বলেছিলাম যে সর্ববামের চিহ্নটিকে বলে সাইন বিট। ক্যারি বিট বাদ দেওয়ার পরে এই সাইন বিট যদি 1 হয়, সাইন বিট যদি 1 হয়, তাহলে আমাদের এই উত্তরটিকে আবার 1-এর পরিপূরক 2-এর পরিপূরক করতে হবে। কি বলেছি মনে থাকবে তো নাকি? যে এই ক্যারি বিট বাদ দেওয়ার পর এখানে তো 8টা বিট থাকে, এই 8টা বিটের সর্ববামের বিটটা যদি 1 হয়, তাহলে এটিকে আমরা আবার 1-এর পরিপূরক 2-এর পরিপূরক করব। যেহেতু আমাদের এখানে সর্ববামের চিহ্নটি 0, তাহলে আমাদের আর মানে সর্ববামের সংখ্যাটি যদি 0 হয়, তাহলে আমাদের আর এই 1-এর পরিপূরক 2-এর পরিপূরক করতে হবে না। এখন আমরা চিন্তা করব এই 4টা জিরো আমাদের এই বাম দিকে কোনো ভ্যালু রাখবে না, তাহলে আমাদের কি সংখ্যাগুলো থাকে? আমাদের থাকে হলো 1011, এটা কিসে? বাইনারিতে। এবার আমরা কি করব? এই 1011 এটিকে আমরা ডেসিমালে লিখে দিব, মানে আমাদের বাস্তব জীবনের সংখ্যা এটা কত সেটি আমরা লিখে দিব, এবং এইটি হবে আমাদের অ্যানসার। তো আমরা যদি একটু এটাকে একটু ডেসিমালে নিই ক্যালকুলেটর দিয়ে, যে সংখ্যাটি আছে কিসে? বাইনারিতে। সংখ্যাটি আছে বাইনারিতে। বাইনারিতে কত আছে? 1011। এটিকে আমরা যদি ডেসিমালে নিই, ডেসিমালে নিয়ে দেখলাম যে এটি হয় 11। কত হয়? 11। বুঝতে পেরেছো সবাই? মানে আমাদের লাস্টে উত্তরটি আমরা ডেসিমালে দেখিয়ে দিব। এখন তোমার এই অঙ্কটি হয়েছে নাকি হয়নি এটি বোঝার জন্য কিন্তু একটি কৌশল তোমরা অবলম্বন করতে পারো। মানে একটি জিনিস তুমি দেখতে পারো তোমার অঙ্কটি হয়েছে নাকি হয়নি। তো তোমাদের কি মনে আছে এই 3a, এই সংখ্যাটি মানে কিন্তু আমরা পেয়েছিলাম কত? পেয়েছিলাম 58। 3a মানে আমরা পেয়েছিলাম কত? 58। আর এখানে যে 57 সংখ্যাটি, এটি অক্টাইলে ছিল, এটি মানে কিন্তু আমরা বাস্তবে পেয়েছিলাম 47। কত পেয়েছিলাম? 47। তো তুমি একটু স্বাভাবিকভাবে যে 58 মাইনাস 47 যদি করো, তাহলে কিন্তু 11 আসে। অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে আমাদের যে অঙ্কটি অর্থাৎ পার্থক্যটি এটি এসেছে। অর্থাৎ দেখো, আমরা মানুষেরা কিন্তু 58 থেকে 47 বিয়োগ করলে বলি কত? আর 11 থাকে। আর কম্পিউটার এই কাজটি কিন্তু এভাবে করে। কিভাবে করে? যে প্রথমে পজিটিভ সংখ্যাটিকে পজিটিভ সংখ্যার বাইনারি মান আর প্রকৃত মান, আর নেগেটিভ সংখ্যার বাইনারি মান প্রকৃত মান 1-এর পরিপূরক 2-এর পরিপূরক, তারপরে এই দুটি সংখ্যা সে যোগের মাধ্যমে করে। তো কম্পিউটার কিন্তু এই বিয়োগের কাজটি যোগের মাধ্যমে সম্পন্ন করে, সেটি আমরা একটি সৃজনশীল উত্তর করার মাধ্যমে দেখলাম।